দুপুরে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। প্রায় 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। 3 ঘন্টার এই সফরে 58 দেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার ইব্রাহিম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিকেলে ঢাকা ছেড়ে যাবেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুজাহিরুল হক রুমেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের যখন দায়িত্ব নিল, এরপরে এই প্রথম কোনো দেশের সরকার প্রধানের বাংলাদেশ সফর হতে যাচ্ছে। আনোয়ার ইব্রাহিমের এই সফরকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? দেখুন, এই আনোয়ার ইব্রাহিমের এই সফরকে কেন্দ্র করে কিন্তু পুরো রাজধানীকে ভিন্নভাবে সাজানো হয়েছে। আপনার দুই দেশের পতাকায় কিন্তু পুরো শহরে লাগানো হয়েছে এবং এখানে এই সফরকে বিশ্লেষকরা খুব বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছে, যেহেতু শ্রমবাজার একটি বড় বিষয়। সেটি হচ্ছে আপনি জানেন যে আমাদের যে শ্রমবাজারের ক্ষেত্রে চতুর্থ বড় বাজার কিন্তু আসলে মালয়েশিয়া। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা সংকট আসলে রয়ে গেছে এবং এই সংকট মানে আপনার মালয়েশিয়া শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট আসলে এবারের এই বৈঠকের মধ্য দিয়ে কাটতে পারে বলে আশা করছেন এই খাতের যারা বিশেষজ্ঞ আছেন তারা। এবং একই সাথে আপনার দুই দেশের সাথে বিভিন্ন পণ্য রপ্তানি আমদানির ক্ষেত্রে একটা বড় আলোচনার বিষয় আছে। অবকাঠামো খাতে, যেহেতু মালয়েশিয়ায় প্রচুর শ্রমিক অবকাঠামো খাতে আপনার কাজ করে, সেই সব বিষয়ে কথা হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য ক্ষেত্রেও আসলে এবারের বৈঠকে আলোচনা হবে। সেই ক্ষেত্রে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। কিছুক্ষণ পরে বেলা 2:30টার দিকে আসলে আপনার বিমানবন্দরে পৌঁছানোর কথা এবং সেইখানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনার মাধ্যমে গ্রহণ করবেন এবং তারপরে তার সাথে দুই দেশের প্রধান আসলে এই হোটেলে একটি বৈঠক করবেন। আপনার বৈঠক শেষে একটি যৌথ প্রেস কনফারেন্সের মাধ্যমে আসলে আমরা পুরোপুরি জানতে পারবো আসলে এইবারের সফরে মূলত সার্বিক দিক থেকে কি কি আলোচনা এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটি সেই যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চয়ই জানা যাবে। অনেক ধন্যবাদ।